আস্বাদন করাবো একটা ভক্ত লীলা। আজ কি লীলা শোনাবো মা? সুবুদ্ধি রাজার পুত্রেষ্টি যজ্ঞ। আজ ভক্তাধীন ভগবান ভক্তের জন্য যুগে যুগে অবতার হয়েছে। কেমন করে মা? ভক্তকে উদ্ধার করবেন বলে অগদা পরের পথ ধরি আমার সুবুদ্ধি রাজ সেই রাজার পত্নীকে জানো? তার পত্নী সোমতী অতি সুলক্ষণ। ও গো তার পত্নী সোমতী অতি সুলক্ষণ। সেবা করে গিরিধরের চরণ, সেবা করে গিরিধরের চরণ, সেবা করে গিরিধরের চরণ, সেবা করে বলে গিরিধর আমায় রাধে রাধে স্বামী স্ত্রী দুজন কেমন দেখুন। একজন রাজা রাজ সিংহাসনে বসে। সেই রাজ্যের রাজার নাম হলো সুবুদ্ধি রাজা। সেই রাজার কোনো কুবুদ্ধি ছিল না। রাজার রাজ পরিষদবর্গ রাজার নেতৃত্বে যারা বাস করত তাদের ভালো ছাড়া কোনোদিন খারাপ করত না। সুবুদ্ধি রাজার পত্নীর নাম ছিল সুমতি। কিন্তু রাজার রাজ ঐশ্বর্য আছে, রাজ সিংহাসন আছে। ভক্তিমতী মায়েরা, একটাই তার অভাব ছিল, ধন রত্ন ঐশ্বর্য কোনো দিকে অভাব ছিল না। অভাব ছিল একটাই, টাকার বিছানায় আপনি শুয়ে থাকবেন। কিন্তু মাগো, কোনো নারীর যদি মা বলা ধন না থাকে,
মা বলা ধন যদি না থাকে মা, সে সংসার সুখের হয় কি গো মা? কোনো সুখ থাকে যদি মা বলার কেউ না থাকে? রাজার রানী মনে মনে চিন্তা করে, প্রভু গো, তুমি আমার ধন রত্ন ঐশ্বর্যের অভাব দিলে না, কিন্তু এমন একটা নারী আমি, ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, কোন নারী যদি মা না হতে পারে তার মতো দুঃখ আর আছে কি? একটা নারী জন্ম ধন্য হয় কিসে? সে যদি মা না হতে পারে তার জন্ম বৃথা হয়ে যায় না? তাহলে একটা নারী যখন মা না হতে পারে তার কত কষ্ট। প্রতিদিন গিরিধরকে সেবা দেন কিন্তু চাইতে পারে না কেন? রাজা সুবুদ্ধি বড় ধার্মিক রাজা ছিল। দান ধ্যান ঐশ্বর্যে তিনি সবসময় ব্যস্ত থাকতেন। রাজ সিংহাসনের প্রতি তার মোহ ছিল না, শুধুই একটাই তার উদ্দেশ্য ছিল, প্রভু তুমি আমার মানব জন্ম দিয়েছ, কর্মানুসারে কোনো না কোনো দিন সুকৃতির ফলে আমি এই জন্মে রাজা হয়েছি। তাই বলে প্রভু তুমি আমার এমন একটা মন দিও না যেন তোমার চরণ ছেড়ে দূরে সরিয়ে থাকে। কেন? ভগবান কার গো মা? ভক্তি যার ভগবান তার। ভক্তি কাদের মধ্যে আসে মা? যার ধন রত্ন টাকা পয়সা ঐশ্বর্য থাকে তার মধ্যে ভক্তি পাওয়া যাবে কি? তাহলে তো গান্ধারীর একটা নয় 100টা সন্তান ছিল কি গো মা? তাদের মধ্যে কি ভক্তি ছিল? কোনো বিশ্বাস ছিল? তাদের মধ্যে ছিল শুধু হিংসা, কলহ, বিদ্বেষ, অহংকার। কিন্তু ভক্তাধীন ভগবান ভক্তের সব সইতে পারে, দুটি বিষয় ভগবান সইতে পারে না। আর সেই দুটি বিষয় হলো, এক হলো ভক্তের চোখের জল, আর দুই হলো জীবের অহংকার। কেউ যদি অহংকার করে বলে আমার গাড়ি আছে, বাড়ি আছে, ধন আছে, ঐশ্বর্য আছে, আমি ভগবানকে ছানা মাখন দিই, ভালো রসগোল্লা দিই, ভালো মন্দ জিনিস দিই, ভগবান আমার, কি গো ভগবান কি তার হবে? না গো মা, ভগবান তার নয়। দুঃখ যার ভগবান তার। আপনি যদি দুঃখ না পান ভগবানকে ডাকবেন? কখনো ডাকবেন না। আপনি যখন সুখী হয়ে যাবেন ভগবানকে ডাকার আপনার সময় পাবেন না। কিন্তু আপনার যদি দুঃখ থাকে, ব্যথা থাকে, বেদনা থাকে, কষ্ট থাকে, আপনি দেখবেন সময় মতো তাকে ডাকবেন। দয়াময়, আমি এত কিছু করলাম তবে আমার এত দুঃখ কেন? ভক্তের চাওয়াটা যে আলাদা গো। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে মহাভারতের পাতায় প্রতিদিন ওই গিরিধরকে সেবা দিত। আর রাজা কি করত? ঠিক সময় মতো এসে প্রভুর চরণে নিবেদন করত। এমনি করে দিন চলে যায়। প্রতিদিন ওই সুমতি কি করে জানে? গিরিধরকে সেবা দেন, আমার তার মন্দির পরিষ্কার করে, তার গোবর মাটি দেয়, সুন্দর করে পরিষ্কার করে। আর কি মনে মনে ভাবে? মা সুমতি বলে, প্রভু তুমি যাকে হাসাও সে হাসে, তুমি যাকে কাঁদাও সে কাঁদে। তো বলল, দয়াময় তুমি হাসাও বলে আমি হাসি, আর কাঁদাও বলে আমি কাঁদি। তোমার কাছে আমি কিছু চাইব না। তুমি তো জানো কার কি প্রয়োজন আছে। আমা, ভগবান জীবের অধীশ্বর, বিশ্বের শ্রেষ্ঠা, বিশ্বের মুকুটমণি ভগবান। তিনি জানে এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবের কার কি প্রয়োজন আছে। যাকে যতটুকু দেওয়ার ততটুকুই দেন। অনেকে বলে না, প্রভু এত কিছু করলাম তুমি আমাকে এই দিলে। যাকে যতটুকু দেওয়ার তিনিই দেন, আমি আপনি দেওয়ার মালিক নই গো। মা প্রতিদিন পরিষ্কার করেন, সব কিছু আছে, কিন্তু মায়ের বড় কষ্ট, একটু মা বলার কেউ না। সুবুদ্ধি রাজা যখন গৃহে ফিরে এলেন, রাজাকে বললেন, রাজন
আমার মনে হয় কি জানো, আমরা যদি কিছু করি ঠাকুরের কাছে, তাহলে নিশ্চয়ই বিনিময়ে হয়তো ঠাকুর আমাকে একটা সন্তান দেবেন। এক কাজ করো না। বলে কি করব? বাড়িতে কোনো অনুষ্ঠান করলে, যজ্ঞ করলে আমরা যেমন কি করি, আমাদের গুরুদেবের কাছে অনুমতি নিই, তাই তো মা? অনুমতি নিতে হন গুরুদেবের কাছে। অনুমতি না নিলে বাড়িতে আপনি যজ্ঞ করলে যজ্ঞ কিন্তু পূর্ণ হবে না। যার যার কুলগুরু আছে, কুলগুরুর কাছ থেকে অনুমতি নিতে হয়। অনেকে ভাববেন আমি বাড়িতে টাকা খরচ করব আর গুরুদেবের অনুমতি নিতে হবে। কলিযুগ, এই যুগে গুরু রূপে ভগবান এসেছে। গুরুকরণ না করলে এই দেহটা যে অপবিত্র থাকে, এই দেহে যে ভগবান আসে না, আজ তার প্রমাণ এই লীলার মধ্য থেকেই বুঝতে পারবে। প্রত্যেকটা মানুষের একান্ত কর্তব্য সময় মতো গুরুচরণ আশ্রয় করে দীক্ষা মন্ত্র নেওয়া। যতদিন পর্যন্ত দীক্ষা না হয় ততদিন পর্যন্ত ভগবান আপনার কাছে আসে না। আপনি রাশি রাশি ভালো মন্দ দিলে কি হবে, সেগুলো কিন্তু ভগবান গ্রহণ করে না। হরিবল হরিবল। সুবুদ্ধদেবকে বললেন, স্বামী আমাদের গুরুদেব বশিষ্ঠ, মুনি বশিষ্ঠকে একবার জিজ্ঞাসা করো, তিনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে বাড়িতে একটা যজ্ঞ করব। আর যজ্ঞ করলে যদি সেই যজ্ঞে যত যত ঋষি যোগী মুনিগণ আসবেন, যত ভক্তগণ আসবেন, সবার চরণ ধৌত করব, তাদের চরণ ধোয়া জল আমার অঙ্গে ধারণ করব। যদি কোনো পাপ থাকে আমার দুর্বিহিত হয়ে যাবে। সবাই যদি কৃপা করে হলেও হতে পারে। এমনি হবে না, বাড়িতে যজ্ঞ করলেই কি সব হয়ে যাবে? যদি তারা কৃপা করে তবে কিছু হলে হতে হবে, গ্যারান্টি নয়, হলে হতে পারে। রাজা সুবুদ্ধি তাড়াতাড়ি গুরুদেবের আশ্রমে গেলেন। মুনি বশিষ্ঠর কাছে গিয়ে বললেন, গুরুদেব গুরু কৃপা হি কেবলং। গুরুদেবের চরণে প্রণাম করলেন। প্রণাম করে বললেন, গুরুজি একটা অনুমতি আপনাকে দিতেই হবে। বলে কি বচাও বাবৎস? বলে বাবা আমার তো কোনো সন্তান আদি নাই, এমন কোনো বিধান আছে যে বাড়িতে সেই অনুষ্ঠান করলে কোনো সন্তান লাভ করা যাবে? গুরুদেব মুনি বশিষ্ঠ বলে উঠলেন, শোনো বাবা রাজা সুবুদ্ধি, এর কোনো বিধান নাই, তবে আমি তোমাকে বলতে পারি, আমি তোমার গুরু, একটা উপদেশ তোমায় দিতে পারি। যদি তুমি বাড়িতে যজ্ঞ করো, ভগবানেরই যজ্ঞ হবে, যদি যজ্ঞ করো সেই যজ্ঞে যদি কৃপা হয় হলেও হতে পারে। তারা যদি কৃপা করে তবে হলে হতে পারে তোমার, আমি বলবো না যেটা হবে। বেশ গুরুদেব আপনি আমার অনুমতি দেন, আমি যজ্ঞ করব, আর সেই যজ্ঞে যদি আপনি অনুমতি দেন তাহলে যজ্ঞ আমার সম্পূর্ণ হবে। গুরুদেব অনুমতি দিলেন আর যজ্ঞ নির্মাণ করলেন আমার যজ্ঞের সাথে। এবার বাড়িতে যজ্ঞ শুরু করলো মা। ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ হলো, ঋষি যোগী মণিগণকে নিমন্ত্রণ হলো, কত সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ হলো, যত যত ভক্তগণ ছিল সবাইকে নিমন্ত্রণ হলো। আর যজ্ঞ যখন শুরু হলো, সেই যজ্ঞের নাম দিল সবাই যোগী ঋষি মুনি সাধুগণ, কি পুত্রেষ্টি যজ্ঞ। এই যজ্ঞের প্রতি হবে নাকি? মা সুমতি বললেন, স্বামী তুমি যদি অনুমতি দাও তাহলে আমি হব এই যজ্ঞের ব্রতী। রাজা সুবুদ্ধি বললেন, তাই। আজকের মা যখনই সুমতি বললে যে এই যজ্ঞের ব্রতী যখন তুমি হবে, আজকের বাড়িতে যজ্ঞ, সেই যজ্ঞ নির্মাণ করলেন মুনি বশিষ্ঠ। আজকে বৈষ্ণব ঠাকুর যজ্ঞ নির্মাণ করেছেন। যজ্ঞ সম্পূর্ণ হবে কীর্তনের পরেই, নাম সম্পূর্ণ করবেন। যজ্ঞ যখন সম্পূর্ণ করলেন, ইতানি সর্বতীর্থানি অঙ্গ যজ্ঞেশ্বরায় নমঃ, ইতানি সর্বতীর্থানি অঙ্গ যজ্ঞেশ্বরায় নমঃ, যজ্ঞেশ্বরায় নমঃ। বলো মা, করজোর করে বলো, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। বলো অপবিত্র, অপবিত্র, পবিত্র বা, পবিত্র বা, সারা বাবান্থা
সর্ববন্ধাগত পিবা সর্ববন্ধাগত পিবা যা শরীরে পুণ্ডরীকাক্ষাং সব্বাভন্তর শুচি অভ্যন্তর শুচি পাপহং পাপকর্মাহং পাপ আত্মা পাপ আত্মা পাপ সম্ভবে ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হর হরি হরে। কে হরণ করলো মা সবার পাপ? আপনি কালী পুজো করুন, শিব পুজো করুন, শীতলা পুজো করুন, চণ্ডী পূজা করুন, সবার আগে কিন্তু পাপ হরণ করবে কে? আপনার বৈষ্ণব ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর। সবাই বলবে মাথায় ফুল রেখে দাও, সর্ব পাপ হর হরি। আপনি কালী পুজো করলে আগে হরিকে নিবেদন করবেন, শীতলা পুজো করলেও আগে হরিকে নিবেদন করবেন, তিনি ছাড়া আর কেউ নাই। রাধে রাধে। আর যা আমরা দেবদেবী কি করি মা, তার অংশজাত। আমরা হিন্দু সমাজের মানুষ, তাই আমাদের সকলকে সন্তুষ্ট করতে হবে। রাধে রাধে মা। তাই এমনি করে যখন যজ্ঞ সম্পূর্ণ করলেন, যজ্ঞের চরু প্রসাদ, যজ্ঞের পরে ব্রাহ্মণ হোক আর বৈষ্ণব হোক চরণামৃত দেন না? আপনি সারাদিন উপোস থাকলেন, ব্রত করলেন, ব্রত উদযাপনকালে যদি ওই চরণামৃত আস্বাদন না করেন, তাহলে আপনার ব্রত কিন্তু পূর্ণ হবে না। মাকে বললো, মা তুমি হাতটা পাতো। যেই যজ্ঞের চরু প্রসাদ দিলেন, মা আমার হাতে নিয়ে বললেন, প্রভু তুমি তো জানো দয়াময়, কেন আমার এই বাড়িতে যজ্ঞ? যদি তুমি মনে করো তাহলে দেবে, আমি তো চিরদিন থাকবো না। আজ যেমন আমি তোমায় সেবা দিচ্ছি, তোমার সেবা দেওয়ার জন্য যদি তুমি মনে করো তাহলে দেবে। আমরা চাই না, কিন্তু সন্তান গর্ভে আসলে মাকে কি চাইতে হয় দেখুন। আজ মা সুমতি চাইছে একটি সন্তান দাও গো প্রভু, প্রভু তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও গো প্রভু, প্রভু তোমার সেবার তরে আমায় একটি সন্তান। রাধে রাধে। দাও গো প্রভু, প্রভু তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে আমি আর কিছু হরি বল, হরি বল। ও গো দয়া আমি আর কিছু চাই না প্রভু, তোমারই চরণে আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। মনে মনে চিন্তা করলেন আমার জন্য নয়, এরপরে তোমাকে তো সেবা দিতে হবে, তাই একজন তো প্রয়োজন আছে। যদি তুমি মনে করো তাহলে দেবে, না হলে দিতে হবে না। চরুপ্রসাদটা মনে মনে এমনি করে মা প্রণাম করে যেই না সেবা করলো, ভক্তের ভগবান আজ ভক্তের মন ইচ্ছা পূরণ করলেন। কিছুদিন পরে কি হলো, আমার সুমতি আজ দিনে দিনে মা কি হলো, মা গর্ভবতী হলো। আর মা গর্ভবতী যখন হয়েছে, মা বুঝতে পেরেছে, হ্যাঁ এইবার রাজা
বাণিজ্যে যাবেন। তখনকার দিনে রাজরাজারা বাণিজ্যে যেত। রাজা সুবুদ্ধি যখন বাণিজ্যে বেরিয়েছেন, রানী সুমতি বললেন, স্বামী গো, তুমি যে বাণিজ্যে যাবে, এতদিনের পরে আমাদের বংশের প্রদীপ আমার কাছে এসেছে, তুমি আমাকে ছেড়ে দিয়ে একা কোথায় চলে যাচ্ছ বলো? বলো, সুমতি, আমার তো অধিকার নাই, যিনি দিয়েছেন তিনি লক্ষ্য রেখেছেন, যে দিয়েছি সেই তোমায় পার করবে, আমি তো উপলক্ষ মাত্র, আমি সময় মতো এসে যাব, কেমন? তুমি এর জন্য চিন্তা করো না। আমার মানে সান্ত্বনা বাক্য দিয়ে রাজা চলে গেলেন বাণিজ্যে। এবার কি হলো মা? দিনে দিনে মায়ের গর্ভ বাড়লো। শুভ দিন শুভ লগ্নে কি হলো? ওমা শুভ দিনে শুভ লগ্নে জন্ম যে হইল, শুভ দিনে শুভ লগ্নে জন্ম যে হইল, শুভ দিনে শুভ লগ্নে জন্ম যে হইল, শুভ দিনে শুভ লগ্নে জন্ম যে হইল। আরে পাড়া প্রতিবেশী গণে উলুধ্বনি করিল, পাড়া প্রতিবেশী গণে উলুধ্বনি করিল, আমার পাড়া প্রতিবেশী গণে উলুধ্বনি করিল, পাড়া প্রতিবেশী গণে পাড়া প্রতিবেশী রমণী তারা উলুধ্বনি করছে, আনন্দ করছে। এতদিনের পরে রাজার বাড়ির ছেলে হয়েছে মা। যে রাজ্যে বাস করা যায় রাজার অনুমতি মেনে চলতে হয় কি না? আর রাজার গুণ যদি না করি সে রাজ্যে কি বাস করা যাবে? রাজার ছেলে হয়েছে, সবাই মিলে আনন্দ করছে। কি সুন্দর একটা ছেলে হয়েছে, শুনে তো আনন্দ সবাই। একজন আর একজনকে বলছে, ও দিদি, আরে গ্রামে গ্রামে আনন্দের লহর ছুটছে, সারা পড়ে গেছে। বলে, ও দিদি দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, ওরে রাজা সুবুদ্ধির একটা ছেলে হয়েছে, খুব সুন্দর দেখতে, জানিস? আরে শোন, ছেলেটাকে দেখবার পরে কি হচ্ছে মা? দেখবার পরে সবার কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগরিত হচ্ছে। নগরে নগরে আনন্দের ছাড়া পড়ে গেল, রাজবাড়িতে ছেলে হয়েছে। কি আনন্দ নগরে ছাড়া পড়ে গেল, রাজার বাড়ি ছেলে হয়েছে। ছেলে, ও মায়েরা, ছেলে হলে সবার আনন্দ হয় না? হ্যাঁ, সবার আনন্দ হয়। ছেলে হয়েছে, কি আনন্দ! হ্যাঁ, এইবার কি আনন্দ হচ্ছে আমার। সবার যখন মনে হচ্ছে ছেলের বাবা মা হতে সবার ইচ্ছা হয়, হয় না মা? ছেলে হলে আনন্দ হয়, আমার বংশের প্রদীপ এসেছে, আমাকে দেখবে। আচ্ছা বাবা মায়েরা বুকে হাত দিয়ে বলুন তো, যে ছেলের বাবা মা হয়ে খুব আনন্দে আছে, কি গো? কজন বলতে পারবে? হ্যাঁ, বুকে হাত দিয়ে বলা যাবে না। রাধে রাধে। বেটার বাবা মা হতে সবার ইচ্ছা হয়, আনন্দ হয়। তাই ভাগবত কি বলছে দেখুন, বেটার বাবা হতে স্বাদ হয়েছে, বেটার বাবা হতে স্বাদ হয়, বেটার বাবা হতে স্বাদ হয়েছে, বেটা কি তোমায় করবে সুখী, বেটা কি তোমায় করবে সুখী, বেটা কি তোমায় করবে সুখী, বেটা কি তোমায় করবে সুখী। ইগো, ছেলের মা বাবারা সবাই আনন্দ করছে, মুখে হাসি, ছেলে হবে। বাবা মার কি আনন্দ হচ্ছে। আচ্ছা বুকে হাতি বলুন তো, যে আমি খুব সুখে আছি। অনেকে বলবে, আমার ছেলে যদি ভালো হয় আমি সুখে থাকবো নাকি? ভালো ছেলের বাবা মা অনেকে ছিল। কে ছিল বলুন তো? ভালো ছেলের বাবা কে ছিল একবার শুনে নেন। এই যুগে নয়, ত্রেতা যুগে দশরথ রাজা ভালো ছেলের বাবা ছিল না? কি গো মায়েরা, ছিল তো? একটা নয় কিন্তু চারটে চারটে ভালো ছেলে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। আচ্ছা একবার ভেবে দেখেছেন, চারি পুত্রের বাবা দশরথ রাজা, 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 হাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। চারটে চারটে ভালো ছেলে। দশরথের যখন মৃত্যু হয়েছিল, তা ভালো ছেলের বাবা হলে একটা ছেলের হাতে কি জল পেল না? এগো, ওরা তো ভালো ছেলে ছিল। রামচন্দ্রকে বনে পাঠালো, রাম লক্ষ্মণ গেল বনে, ভরত শত্রুঘ্ন রাগ করে মামার বাড়ি চলে গেল, আর সেই পাকে দশরথের মৃত্যু হলো। ভালো ছেলে হলে কি হবে? সুখ নাই। কর্ম যদি ভুল থাকে সুখ আপনি পাবেন না। হরি বল, হরি বল। আপনি বাবা মা সাজলে হবে না, আপনার কর্ম সঠিক থাকুক তবে তো আপনি সুখী হবেন। কর্ম ভুল হলে আপনি কখনো সুখী হতে পারবেন না। ভালো ছেলে হলে কি হবে? ভালো ছেলে তো আরো ছিল। কার ছিল মা?
যে কৃষ্ণের লীলা করছি আমি, কৃষ্ণ ভগবান যার ছেলে, তার বাবা মা রয় কংসের জেলে। হরি বল হরি বল। কি গো ভুল বললাম কি? ভগবান কৃষ্ণ যার ছেলে, তার বাবা রয় কংসের জেলে। লোহার শিকল দিয়ে হাত বাঁধা, বুকের উপরে পাথর চাপা। কেন? ভগবান যার ছেলে হয়, তার বাবা মা কি সুখী হতে পারে না? তার বাবা মা কি ভালো হতে পারে না? কর্ম ভুল ছিল, কর্ম খারাপ ছিল। দেখেছেন মা, ভালো ছেলে হলে হবে না, বাবা মারও কর্ম ভালো থাকা চাই। বাবা মা কর্ম ভালো করলে পাড়া প্রতিবেশী আপনার ছেলের মতো কাজ করবে। এটাই গৌর হরি বল হরি হরি বল হরি বল। বোঝা গেল মা? তাহলে ছেলের বাবা মা সবার হওয়ার ইচ্ছা হয়, ভালো ছেলের বাবা মা কজন হতে পারে? কর্ম সঠিক করুন। আপনি চলে যাবেন, আমি চলে যাব, পৃথিবীতে যত যত জীব আছে সবাই চলে যাবে, কিন্তু কি পড়ে থাকবে বলুন তো আপনার? এই বিষয় গাড়ি বাড়ি এগুলো কি আপনার সঙ্গে যাবে? এগুলো পড়ে থাকবে, এগুলোর নাম হবে। আপনি যখন চলে যাবে আপনার কি পড়ে থাকবে? আপনি যে কর্মটা করবেন সেই কর্মটাই পড়ে থাকবে। আমরা যে বিদ্যাসাগর, সুভাষচন্দ্র বসু, এই যে স্বামী বিবেকানন্দ, এদের জন্মদিন মৃত্যুদিন এগুলো পালন করি কেন বলুন তো? কেন করি এগুলো আমরা পালন? ওই যে মহাপুরুষগুলো ছিল, তাদের কর্ম ভালো ছিল, তাদের কর্ম ভালো ছিল বলে এখনো তারা প্রত্যেকটা জীবের কাছে অমরত্ব লাভ করে আছে। হরি বল হরি বল। তাদের সেই দিনগুলোকে আমরা স্মরণ করি কেন? যে আমরা যেন সেই ভালো কর্ম করতে পারি। বোঝা গেল মা? জন্মের আসল পরিচয় নয়, মানুষের পরিচয় হয় তার কর্মে। জন্ম থাকা যথা তথা, কর্ম চাই তার ভালো। আপনি ভালো কর্ম করলে আপনি চলে যাবেন, আপনার 14 পুরুষ পর্যন্ত নাম করবে, মুখ লোক ভালো ছিল, ওর ছেলে মেয়েগুলো এসেছে। বোঝা গেল? কর্মটা করে যান সঠিকভাবে। ভালো কর্ম করলে আপনি চলে গেলে আপনার ওইটুকু পড়ে থাকবে। দুদিনের পরিচয় স্মৃতি তার ছায়া, দূরে গেলে মুছে যায় থাকে শুধু মায়া। এই মায়ার সংসারে এসেছি, সব পড়ে থাকবে, আমরা শুধু চলে যাব। তাই বিধান বললেন। তাহলে এমনি করে যখন ছেলে হয় সবার আনন্দ হয়, তাই তো? আর যখন ছেলে হলো মার ভীষণ আনন্দ। এতদিনের পরে রাজার রাজবংশ উজ্জ্বল করবার জন্য এসেছে। ওমা, তখন কিন্তু রাজা বাণিজ্যে রয়েছেন, এ খবর রাজা জানে না। রাজকর্মচারীরা খবরটা দিলেন রাজাকে, রাজা কিন্তু আসতে পারছে না, সময় হলে তারপরে তো আসবে। এইবার সুবুদ্ধি রাজা কি করলো মা? ছেলের খবর পেল কিন্তু আসতে পারলো না। আমার দেখতে দেখতে কি হলো গো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে গেল। 6 দিন রাত্রিতে কি হয় মা? 6 দিন রাত্রিতে একটা কিছু ঘটনা ঘটে না? বিধাতা পুরুষ লেখেন, তাই তো? 6 দিন রাত্রিতে মা সুন্দর করে থাকে, ছেলের ভালো বিছানাপত্র করে দেওয়া হয়। মেয়ে হলে কি করে মা? খাতা কলম এগুলো দেয় না, ছেলে হলে নাঙল জল বিভিন্ন কিছু দিয়ে সেই দিনকার করতে হয়। কেন না? ওই দিনকার বিধাতা পুরুষ লিখতে আসেন কপালে, ছেলে হোক আর মেয়ে হোক, কার কপালে কি আছে কথা বলার নাই। 6 দিন রাত্রিতে বিধাতা পুরুষ যখন লিখতে আসবেন, মা সেদিন ছেলেটাকে কোলে নিয়ে ওই ঘরের দরজায় বসে বসে আকাশের চাঁদকে ডেকে ডেকে বলছে, চাঁদ রে, তোর যে আরো জ্যোতির্ময় জ্যোতিতে বিকাশ করেছেন, আমার কোলে যে চাঁদ নেমেছে। হ্যাঁ রে, আমার ছেলেটাকে খুব সুন্দর দেখতে, ফর্সা ফুটফুটে, চাঁদকে ডেকে ডেকে বলছেন তাই, চাঁদ রে, তোর যে আমার কোলে যে চাঁদের উদয় হয়েছে না, সে আরো পরিষ্কার। মা বসে বসে চিন্তা করছেন আর চাঁদকে ডেকে ডেকে বলছেন। ওমা, 6 দিন রাত্রিতে মা জেগে বসে আছে, হঠাৎ করে রাত্রিবেলায় গভীর রাত্রিতে কি হচ্ছে মা? হন্তদন্ত করে 2জন পুরুষ ছুটে আসলেন। কোথায়? ওই ঘরের দরজায় এসে হন্তদন্ত হয়ে 2জন পুরুষ এসে দাঁড়িয়েছে। মা চমকে উঠলেন, বাবা কে? কে তোমরা এমন করে আমার ঘরের দরজায় দাঁড়িয়েছো? বলো বাবা, তোমরা কে? ওমা, মা তো থরথর করে কাঁপছে। আমার ছেলেটা ওই ঘরের মধ্যে শুয়ে আছে, যদি কিছু হয়ে যায়। জিজ্ঞাসা করলো, বলো বাবা, কে তোমরা? কারা তোমরা এসেছো? এই রাত্রিবেলা কেন আমার আতুরে ঘরে এসেছো? সেই 2জন পুরুষ বলে উঠলো, মা, আমরা অন্য কেউ নয় গো,
আমরা দুজন ধাতা আর বিধাতা। মা জিজ্ঞাসা করলো, তোমরা দুজন এসেছো কি করবে বাবা? ধাতা বিধাতা। একজন বলল, মা। ধাতা বললেন, মা আমি তোমার ছেলের ঠিকুচি গণনা করো। তা বাবা আমার ছেলের ঠিকুচি তুমি গণনা করবে, তা আমার ছেলের কিছু হবে না তো? বলে, না মা তোমার ছেলের কিছু হবে না। বেশ। আস্তে আস্তে ধাতা ঘরের মধ্যে ঢুকলেন। এবার গণনা করে দেখলেন ছেলেটা কৃষ্ণ ভক্ত, খুব ভক্ত সন্তান এসেছে, আর এই ছেলের দ্বারা সুবুদ্ধি রাজার বংশ উদ্ধার হয়ে যাবে। ধাতা যখন গণনা করে বেরিয়ে আসলেন, মা জিজ্ঞাসা করলো, বলো বাবা তুমি আমার ছেলের কি গণনা করেছো, কি পেয়েছো গণনা করে? ও মা, ধাতা বলে উঠলেন, শোনো মা, আমি তোমার ছেলেকে গণনা করে দেখেছি, খুব সুন্দর তোমার ছেলে, তোমার ছেলের তুলনা হয় না, এমন ভক্ত সন্তান সবার ঘরে আসে না। ভালো ছেলে হলে মা তো আনন্দ হবে। মা তো ভীষণ আনন্দ করছেন। এবার বিধাতা যাবে। বিধাতা যখন ঘরের মধ্যে ঢুকছে বাবা, মা জিজ্ঞাসা করলো, তুমি কি করবে বাবা? বলে, আমি তোমার ছেলের পরমায়ু গণনা করব। এবার বিধাতা যখন ঘরের মধ্যে ঢুকে ছেলের পরমায়ু গণনা করছে, মা ওইদিকে লক্ষ্য করবে। এইবার পরমায়ু গণনা করে বিধাতা বুঝতে পারলেন ওই ছেলের পরমায়ু বেশি দিন নয়, মাত্র 10 বছরের পরমায়ু। মাত্র 10 বছরের পরমায়ু নিয়ে জন্মগ্রহণ করেছে। এবার বিধাতা যখন এসেছে গণনা করতে, মা বলল, বাবা তুমি গণনা করে যাওয়ার সময় একবার তুমি বলে যাবে আমার ছেলের পরমায়ু কত আছে। বিধাতা গণনা করে দেখলেন যখন 10 বছরের পরমায়ু, মনে মনে চিন্তা করলেন কি করে আমি মাকে বলবো, মা তোমার ছেলের পরমায়ু মাত্র 10 বছর। বিধাতা বলবে না, হনহন করে ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। মা ডেকে বলল, দাঁড়াও বাবা দাঁড়াও, তুমি আমাকে কথা দিয়ে গেছো আমার ছেলের পরমায়ু তুমি গণনা করেছো, এমন করে চলে গেলে কি করে হবে বাবা? বলো আমার ছেলের পরমায়ু কত, তুমি না বললে আমি তোমাকে ছাড়বো না। বিধাতা বলল, মা তুমি তো শুনতে চাইছো, কিন্তু শোনো মা শোনো, তোমার ছেলের পরমায়ুর কথা যদি তুমি শোনো তাহলে তুমি প্রাণে বাঁচবে না। মা জড়িয়ে ধরলো, বিধাতা আমি যখন মা এতদিন অনেক কিছু সহ্য করেছি, আমি সইতে পারবো, তুমি বলো বাবা আমার ছেলের পরমায়ু কত, তুমি একবার যাওয়ার সময় আমাকে বলে যাও। বিধাতা বলে উঠলেন, শোনো মা শোনো, তাহলে তুমি যখন মোটেই শুনছো না, আমাকে যখন ছাড়ছো না, তবে বলছি শোনো, তোমার ছেলের পরমায়ু গণনা করে দেখলাম মাত্র 10 বছরের পরমায়ু। বলেই চলে গেল বিধাতা। ও মা, মা চিৎকার করে বলে উঠলো, হরি এ তুমি কি শোনালে বিধাতা? এতদিন ছিল না, বড় ভালো ছিল, যদি দিলে। ওগো বিধি তুমি এমন করে দিলে কেন? মা ছুটে গেলেন আতুরে ঘরের মধ্যে, ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, ওরে এখনো তুই আমাকে মা বলে ডাকিসনি বাবা, তুই এখনো কথা বলতে পারিসনি, তোর মুখে মা ডাক আমি শুনতে পেলাম না, কিন্তু তোর পরমায়ু আমার জানা হয়ে গেল, তুই এলি কেন? ও বিধি রে যদি দিলে এমন করে দিলে কেন? এমন করে আমার কাছ থেকে আবার কেড়ে নিতে বা চাইছো কেন? আমি তো তোমার কাছে এমন করে চাইনি। বলো বলো বিধি বলো, এমন করে তুমি উপহার দিলে একটা সন্তান, কিন্তু সে যে আমার কাছ থেকে আবার কেড়ে নিতে চাইছো। শুধু উপহার দিলে আমার চোখের জল। ও মা, কোনো মা যদি মৃত্যু খবর পায় সে কি আর বেঁচে থাকতে পারে? এতদিন
পরে একটা সন্তান এলো, তার পরমায়ু মাত্র 10 বছর। মা বিধিকে ডেকে ডেকে কাঁদছেন, বিধি যদি দিলে এমন করে দিলে কেন? ঠাকুর দিলে গো উপহার, দিলে শুধু আখি জল। ঠাকুর দিলে আমায় হাসিতে, না দিলে আমায় কাঁদিতে, না দিলে ভালো ভালোবাসিতে, দিলে গো উপহার, দিলে শুধু ঠাকুর আমায় দিলে গো উপহার, প্রভু দিলে শুধু আখি জল। ডাকিলে কি গো তোমারে, দয়াময় যে তোমাকে ডাকে তাকে তার শুধু কাঁদতে হয়, এই তোমার উপহার। তাই মা কেঁদে কেঁদে বলছে, প্রভু ডাকিলে কি গো তোমারে, কাঁদিতে হয় গো তাহারে, কেমনে ডাকিব তোমারে, দিলে গো উপহার, দিলে শুধু আখি জল। আমায় দিলে গো উপহার, দয়াময় আমায় দিলে শুধু আখি জল, দিলে শুধু আখি জল, দিলে শুধু আখি জল। মা জড়িয়ে ধরল ছেলেটাকে, বিধি যদি বা দিলে এমন করে দিলে কেন? এর পরমায় এইটুকু দিলে কেন? ছিলাম ভালো ছিলাম, যদি দিলে এমন করে দিলে কেন? মা দূরের ঘরের মধ্যে হাহাকার করে কাঁদছে, মনে মনে চিন্তা করলেন, যদি আমার কান্নার শব্দ এই সবাই গ্রামবাসী শুনতে পায় তাহলে তো জানতে পারবে আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। মা নিজের মনকে শক্ত করে ছেলেটাকে কোলে নিয়ে দিনের পর দিন কাটালো। সুবুদ্ধি রাজা ঘরে ফিরে এলো বাণিজ্য সেরে, ছুটে এলেন ঘরের মধ্যে, ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে, বলে স্বামী গো, আমাদের একমাত্র কুলপ্রদীপ, বলো তুমি এর নাম দাও। সুবুদ্ধি রাজা বললেন, শোনো সুমতি, শ্রী হরির যজ্ঞ করে যে সন্তানকে আমরা পেয়েছি, আজ থেকে ওর নাম হরি দাস হবে বলে ওর নাম দিলাম হরি। তখনকার দিনে বাবা মারা ঠাকুরের নামে নাম দিত, তাই না? কেন বলুন তো? সারা বছর সারা দিন যদি ঠাকুরকে না ডাকি, ছেলে মেয়েগুলোকে তো ডাকবো। গৌর নিতাই, রাম লক্ষণ ভরত এইসব নাম ছিল, কিন্তু এখন ভদ্রযুগে টিপাই পাপাই বোবাই, কি মিষ্টি মিষ্টি নাম, তাই না? আচ্ছা বলুন তো, তখনকার দিনে মা বাবারা হরি নিতাই গৌর নাম লক্ষণ এসব রাখতো কেন? মৃত্যু সময় যদি ভগবানকে না ডাকতে পারি, ছেলেগুলোকে তো ডাকতে পারবো, তাহলে তার নাম করলে নামই আসবে অবশ্যই। কিন্তু এখন যদি টিপাই পাপাই বুবাই করা যায়,
তাহলে হবে কি মা? আপনারাই বলুন। যদি কোনো মায়ের 3টে ছেলে থাকে, বড় ছেলের নাম পাপাই, মেজো ছেলের নাম ধাপাই, ছোট ছেলের নাম টিপাই, তা বলুন তো মায়েরা, মৃত্যু সময় জিহ্বাটা হারিয়ে যায়, তখন কি আর পাপাই উচ্চারণ হবে? পাপাই না বলে তখন বলতে হবে পাপায়, পাপায়, পাপায়। হরি বল হরি বল। মেজো ছেলের নাম হলো ধাপাই, তখন আর ধাপাই উচ্চারণ হবে না, বলে ধেপে ধেপে আয়, ধেপে ধেপে আয়। আর ছোট ছেলের নাম হবে টিপাই, তখন টিপাই আর বলা হবে না, বলে টিপে ধর, টিপে ধর। তাহলে উচ্চারণ হবে কি মা? পাপ ধে এসে টিপে ধর। হরি বল হরি বল। কি গো, এই মিষ্টি নামে বাবা মা কি সেই জায়গায় যেতে পারবে? কখনো যেতে পারবে না। শ্রী হরির দাস হবে জেনে একমাত্র সন্তানের নাম রাখলেন হরি। আমার দিনে দিনে হরি মায়ের স্তনদুগ্ধকে, মায়ের ভালোবাসা পেয়ে একটু একটু করে বড় হলো। দেখতে দেখতে কতদিন হলো মা? 1 বছর 2 বছর করতে করতে 9 বছর বয়স হয়ে গেল। কেউ খবর তো জানে না, মা জানে। দেখতে দেখতে 9টা বছর কেটে গেল। হরি কি করে মা? সব ছেলেরা খেলে অন্য খেলা, আর হরি খেলে হরি নামের খেলা। ছোট্ট হরি মা এমনি করে হরি নাম সবাইকে শুনিয়ে বেড়ায়। তাকে যখন জিজ্ঞাসা করে, কিরে এই হরি দাদা, বলে কি? বলে আমরা যদি হরি নাম না করি। তুই তো আমাদেরকে বলছিস যদি আমরা না করি। বলে শোন, একটা মানুষ যদি হরিনাম না করে তার কিচ্ছু হবে না। বলে আমার কিছু হবে? বলে কিছু হবে না, তবে একটা কথা বলি শোন, যদি তোর চোখ দুটো নষ্ট হয়ে যায়, ডাক্তারবাবুরা পরীক্ষা করে সেগুলো পরিবর্তন করিয়ে দেয়। যদি হাত পা নষ্ট হয়ে যায়, সেগুলোও পরিবর্তন করিয়ে দেয়, দেয় তো মা। এমনকি তোর হৃৎপিণ্ডটা যদি নষ্ট হয়ে যায়, সেটাও ডাক্তারবাবুরা পরিবর্তন করিয়ে দেয়। কিন্তু বলুন তো মায়েরা, কোনো মানুষের যদি মনুষ্যত্বটা হারিয়ে যায়, কোনো মানুষের যদি মনুষ্যত্ব হারিয়ে যায়, পারবে কোনো ডাক্তার? পারবে কোনো নার্সিংহোম? পারবে কোনো কবিরাজ? কেউ পারবে না। ওরে ভাই, মানুষের মনুষ্যত্বের বিকাশ হয় হরিনাম করলে। আয় আমরা সবাই মিলে সেই নাম করব। মা, কারোর ঘরে ছেলে কিংবা মেয়ে যদি একটা ভালো কাজ করে, বাবা মার আনন্দ হয় নাকি? হরি যখন সবাইকে ডেকে ডেকে হরি বল বলাচ্ছে, সবাই হরির সঙ্গে বসে বসে আনন্দ করে সবাই হরিনাম করছে। এমনকি নদিয়ার যে নাগরিকগণ ছিল, তারাও সেই হরির সঙ্গে হরি বলে পাগলা হয়ে গেছে। কি বলছে হরি? যে নিত্যানন্দ প্রভু নাম এনেছে, আর সেই নাম কলিযুগে প্রচার করছে। একটা ছেলে, বাড়ির ছেলে যদি কিংবা মেয়ে যদি ভালো কাজ করে, বাবা মার আনন্দ হয় নাকি? তাহলে আনন্দ হচ্ছে মার, কিন্তু মা বুঝতে পেরেছে আমার ছেলের কিন্তু সময় ফুরিয়ে গেছে। এ কথা মা ছাড়া তো দ্বিতীয় কেউ জানে না। হরি যখন আনন্দ করে নাচতে গাইছে, মা একটা গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, প্রভু যদি বা এতদিনের পরে তুমি একটি সন্তান দিলে, আর মাত্র 1টা বছর বাকি আছে, তারপর আমার হরি আর হরিনাম করতে পারবে না, আমাকে মা বলেও ডাকতে পারবে না। কিন্তু এই কথাটা আমি কাকে বলবো? একমাত্র অন্তরের ব্যথার কথা প্রভুকে জানাচ্ছেন, আর অঝোর নয়নে কাঁদছে দয়াময়। তুমি কৃপা করে জন্ম দিয়েছো, বাঁচা মরার দায়িত্ব তো তোমার, তাই তো মা? রাখে হরি তো মারে কে? ভগবান যাকে ধরে, পৃথিবীর কারো সাধ্য নাই গো মা তাকে কেড়ে নেওয়া। তাই তো ভগবান বলেন, আমি যাকে ধরি তাকে কোনোদিন ছাড়ি না, আর আমি যাকে ছাড়ি তাকে কোনোদিন ধরি না। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, প্রভু গো আমার এই দুর্দিনে, আমার এই দুর্দিনের সময়ে তুমি ছাড়াই আমার আর কেহ নাই। ওগো দয়াময়, মা
দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, প্রভু আর মাত্র কটা দিন বাকি আছে, আমার হরি এই ভব ছেড়ে চলে যাবে, আর আমায় মা বলে ডাকতে পারবে না। আমার মা তো দাঁড়িয়ে কাঁদছেন, আর হরি যে হরি নামের খেলা করছিল, খেলতে খেলতে মায়ের দিকে হঠাৎ চোখ পড়ে গেছে। দাঁড়িয়ে দেখছে যে গাছের তলায় মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর মায়ের কাদা বদন দেখে হরি আর খেলতে পারছে না। অমনি ছুটে এসে মাকে জড়িয়ে ধরেছে। মা মা মাগো মা মাগো মা মাগো, মা মাগো মা মাগো মা তুমি এমন করে কাঁদছো কেন? মাগো মা মাগো মা মাগো মা। বলো মা, বলো তুমি এমন করে কাঁদছো কেন? আমি তো কোনোদিন তোমার চোখে জল দেখি না। ও, আমার মনে হয় বাবা তোমাকে বকাঝকা করেছে। মা মা কিছু বলছে না হরি। কই আমি কাঁদছি, তুই আমার কাদা বদন দেখেছিস? না মা, তুমি আমার সঙ্গে মিথ্যে বলো না, বলো না তোমার চোখে জল কেন? মা তো কিছুতে বলছে না। হঠাৎ করে রাজা সুবুদ্ধি যখন দেখতে পেয়েছে, জিজ্ঞাসা করছে, কি তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? আমি তো তোমাকে কিছু বলিনি। হরি বলল, মা তুমি কেন কাঁদছো এ কথা যদি আমাকে না বলো, আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম আমি আর কিচ্ছু খাবো না। এই আমি ঘরের দরজা বন্ধ করে দিলাম, তুমি যখনই আমাকে বলবে তখন আমি দরজা খুলে তারপরে তুমি খাইয়ে দিলে আমি খাবো, নইলে আমি খাবো না। মা মা জড়িয়ে ধরেছে বুকের মাঝে। হরি হরি রে, আমি যে কেন কাঁদছি এ কথাটা কাউকে বলতে পারি না। হরি তো ঘরের দরজা বন্ধ করে দিলে। রাজা সুবুদ্ধি বললেন, রানী আমি তো তোমাকে কোনোদিন কিছু বলি না, আমার তো কোনো কিছুতে অভাব নাই, তাহলে তোমার চোখে জল কেন, তুমি কাঁদছো কেন? মার ধৈর্য ধরতে পারলেন না, স্বামীর দুটি চরণে জড়িয়ে ধরেছে। স্বামী তুমি আমাকে ক্ষমা করো, আমি এতদিন তোমার কাছে মিথ্যে বলে গোপন করে রেখেছি, যে কথাটা আমি তোমাকে বলতে পারিনি। জড়িয়ে ধরলেন, এমন কি কথা আমি তোমার স্বামী হয়েও তোমাকে তোমার কাছ থেকে জানতে পারলাম না। স্বামী গো, সে কথাটা বলার নয়, তাই আমি বলতে পারিনি, কিন্তু আজ যে না বললে আমি যে আর থাকতে পারছি না। তাহলে তুমি শুনো স্বামী, 6 দিন রাত্রিতে বিধাতা পুরুষ এসে আমার হরির পরবায়ু গণনা করেছিল। গণনা করে চলে যাওয়ার সময় আমায় বলে গেছে আমার হরির মাত্র 10 বছর। 10 বছর পরমায়ু নিয়ে হরি আমাদের কাছে এসেছি, এ কথাটা আমি কাউকে বলতে পারিনি। সুবুদ্ধি জড়িয়ে ধরে কাঁদছে, এতদিন তুমি গোপন করে রেখেছো কেন? ও গো স্বামী গো, আমায় ক্ষমা করো, আমি যে বড় অপরাধ করেছি। ছোট্ট হরি ঘরের দরজাটা খুলে দিলে, দরজা খুলে ছুটে এসে জড়িয়ে ধরেছে। মা তুমি এত বড় ভুল কেন করলে? মা তুমি এত বড় ভুল কেন করলে? তুমি এত বড় ভুল করলে কেন মা? যোগী ঋষি মুনি এক যুগ নয় যুগ যুগ সাধনা করে যে চরণ পাওয়ার জন্য
আর আমি মাত্র 10 বছরের পরমায়ু 9টা বছর আমার কাছ থেকে বিদায় নিয়েছি। তুমি বলো মা, তুমি বলো আমি কি করে ভগবানকে পাবো? কি বলো আর কটা দিনের জন্য আমি তো পৃথিবীতে আছি, এর মধ্যে আমি ভগবানকে পাবো কি করে মা? তুমি কেন মিথ্যে বললে এতদিন? কেন তুমি আমাকে বলোনি মা? তুমি আমাকে বলো মা, এই কটা দিনের জন্য আমি তো আছি, এই কটা দিনের মধ্যে আমি কি করে তাকে পাবো? আমি আর তোমাদের কাছে থাকবো না, আমি আর তোমাদের কাছে থাকবো না মা। কোথায় যাবি বাবা? যেখানে গেলে আমি তার সন্ধান পাবো। এমনিতে তো আমি মরে যাব, তুমি আমাকে আশীর্বাদ করো। বাবার দুটি চরণ জড়িয়ে ধরেছে। বাবা, বাবা গো, জড়িয়ে ধরলো বুকের মাঝে। বাবা, আমি তোমাকে ডেকেছি বাবা বলে। ও মা, আমি তোমাকে মা বলে ডেকেছি, আর আমি তোমাদের কাছে থাকবো না। তোমরা দুজন আমাকে আশীর্বাদ করো। বাবা মার আশীর্বাদ যদি কোনো সন্তানের মাথায় থাকে, মায়েরা, বাবা মার আশীর্বাদ যদি কোনো সন্তানের মাথায় থাকে, তার যে সকল কার্য সম্পূর্ণ হয়। তোমরা দুজন তো আমার পরম গুরু, তোমরা যদি না থাকতে পৃথিবীর আলো আমি দেখতে পেতাম না। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা ধর্ম, পিতা হি পরমহত্তপ, পরমন্তপ, তরি প্রীতিমা পণ্যে, প্রীতিমা পর্ণে, প্রিয়ন্তে সর্বদেবতা, সর্বদেবতা। মায়ের কাছে এসেছে মা। মা বুক ভরা ভালোবাসা নিয়ে জড়িয়ে ধরলো। হরি, আমি কি করে বাঁচবো বল বাবা? ছিলি না বড়ই ভালো ছিলাম, বিধি দিল এমন করে দিলে কেন? মায়ের চোখের জল মুছে দিলেন মা। পিতামাতা পরম গুরু, সেই সে পরম গুরু, সেই সে পিতামাতা, শ্রীকৃষ্ণ ভজনের পথে প্রেম অশ্রুদাতা। বাবা মা যদি না ভজনের পথে এগিয়ে দেয়, সে সন্তান কি যেতে পারে মা? তুমি আমাকে আশীর্বাদ করো মা। তোমার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, আমি তাহলে কৃষ্ণকে পাবোই পাবো। জননী জন্মভূমিষ্ঠা স্বর্গাদপি গরীয়সী, মহাগুরু গর্ভধারী তারে বলি মাতা, তারে বলি মাতা, তার চেয়ে অধিক গুরু আমার পিতা জন্ম দাতা, আমার পিতা জন্ম দাতা। পিতা মাতার চরণে প্রণাম করে ছোট্ট হরি মা বাবার আশীর্বাদ মাথায় নিয়ে বেরিয়ে পড়লেন পথের সন্ধানে। মা গো, তুমি আমাকে বিদায় দাও মা। চলে যা, আমি চলে যা, আমি চলে যাই মা গো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই মা গো, আমি চলে যাই মাগো, আমি চলে যাই। ও মা জনম তোমারি কোলে মা, আবার যেন আসি মা গো, ডাকি মা বলে মা, ডাকি মা
জনম জনম ধরে তোমারি কোলে মা আবার যে নয় আসে মা গো ডাকি মা বলে মা ডাকি মা বলে তুমি ছাড়া এই দুর্দিনে মা গো তুমি ছাড়া এ দূর দিনে আমার আর কেহ নাই। আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই মা গো আমি চলে যাই মা গো আমি চলে যাই আমি চলে যাই মা গো আমি চলে যাই মা, মাগো, তুমি আমাকে বিদায় দাও মা, বিদায় জননী, বিদায়। মাকে প্রণাম জানিয়ে চলে গেল। বলুন তো মায়েরা, সে মা কি আর বেঁচে আছে? সে মায়ের কর্তব্য কি ছিল তখন? রাধে রাধে, সে মা সেই কর্তব্য করেছিল, প্রভু আমার একমাত্র সন্তানকে আমি তোমার চরণে নিবেদন করলাম, তুমি ওকে দেখো প্রভু, তুমি ওর জলার পথটা সুগম করে দিও, আমি তোকে ধরে রাখতে পারবো না। ছোট্ট হরি বাবা মাকে ছেড়ে মধুময় বৃন্দাবনের দিকে ধাবিত হলেন। দয়াময়, কোথায় গেলে আমি তোমার দর্শন পাবো? চললেন বৃন্দাবনের পথের দিকে। চারিদিকে দেখে শুধু বন আর বন, অন্ধকার বনের মধ্য দিয়ে আজ কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে আর চলতে পারে না, চরণ আর চলে না, পা থেকে ঝড় ঝড় করে রক্ত ঝরে যায়। ছোট্ট হরি বলে, প্রভু আমি আর সইতে পারি না, তোমার দর্শন কবে পাবো প্রভু? আমার নাওয়া খাওয়া নাই, কিছু নাই, ছোট্ট একটা ছেলে, 9 বছর বয়স, দেখতে দেখতে তার মাস উত্তীর্ণ হতে গেল, আর চলতে পারে না। গভীর বনের মাঝে একটা গাছের তলায় বসে পড়লেন। দয়াময়, তুমি যদি পারো তাহলে আমার হাত ধরে তোমার কাছে নিয়ে চলো। আস্তে আস্তে যখন গাছের তলায় নিশি যাপন করলেন, দেখতে দেখতে সকাল হয়ে গেল। আর সকাল বেলায় হরি তাকিয়ে দেখলো কি গো, সেই জায়গায় বড় একটা সরোবর রয়েছে, আর সেই সরোবরে একটা স্নানের ঘাট বাঁধা রয়েছে। হরি মনে মনে চিন্তা করলো, এখানে ঘাট যখন আছে নিশ্চয়ই কেউ না কেউ আসে, আমি এই জায়গায় আশ্রয় নেব, নিশ্চয়ই কারোর সঙ্গে আমার দেখা হবে। আমা বসে রইলেন চুপচুপটি করে। হঠাৎ করে দেখতে পেল যোগী ঋষি মুনি, তারা কুমণ্ডল হাতে করে কৃষ্ণ নাম গাইতে গাইতে তারা আজ গঙ্গায় স্নান করতে এসেছে। সবাই যখন স্নানের ঘাটে স্নান করে চলে যায়, ছোট্ট হরিও সেই জায়গায় স্নান করে। আর ওই ঘাটটা কি করে মা, সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দেন। যোগী ঋষি মুনিগণ স্নান করতে এসেছে, তারা মনে মনে চিন্তা করছে, এতদিন স্নান করি, ঘাট তো কেউ পরিষ্কার করে না, আজকের কেন ঘাট পরিষ্কার হলো? নিশ্চয়ই কেউ না কেউ এসেছে। এইবারে যোগী ঋষি মুনিগণ যখন স্নান করে একটু দূরে গেছে, হরি যখন ঘাটটা পরিষ্কার করছে, এরা পিছন ফিরে দেখতে পেল ছোট্ট একটা ছেলে। ফিরে এসে জিজ্ঞাসা করলো, কে বাবা তুমি, কি নাম তোমার? ছোট্ট ছেলেটা বলে উঠলেন, আমি অন্য কেউ নই গো, আমার নাম হলো হরি। তা তোমার বাবা মা কেউ নেই? না গো,
আমার বাবা আছেন, মা আছেন, সবাই আছে, তা তুমি কেন বাবা এই গভীর জঙ্গলে একা একা বসে আছো? ছোট্ট ঋষি যোগী ঋষির চরণটা জড়িয়ে ধরেছে। ওগো যোগীগণ, ওগো মুনিগণ, আমি কেন এসেছি জানো? আমার পরম আয়ু বেশি দিন নাই, আর মাত্র কটা দিন বাকি আছে। এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে, তাই বাবা মাকে ত্যাগ করে আমি চলে এসেছি এখানে। তোমরা তো যোগী ঋষি মুনিগণ, আমি চলে যাওয়ার সময় যেন তোমাদের চরণগুলো দর্শন করতে পারি। শুনেছি পুরাণে মৃত্যু সময় যে যা দর্শন করে, যে যা বলতে পারে, তাকে সেই জায়গায় যেতে হয়। যোগী ঋষি মুনিগণ অবাক হয়ে গেলেন। ভক্তের ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। আজ ভক্তের চোখের জল মোছানোর জন্য ভগবান গোলক হতে নেমে আসলেন, যোগী ঋষি মুনিদের সঙ্গে সে হাজির হলেন। তাদের সঙ্গে কি করে? প্রতিদিন স্নান করে। এইবার ভক্তকে পরীক্ষা করবেন ভগবান। কি করলেন মা? যোগী ঋষি স্নান করে চলে যায়, এত পরিষ্কার করে। আজ ভগবান চাতুরি করে এ যখন পরিষ্কার করলো, অন্য জায়গায় গিয়ে বসে পড়লো। আর ভগবান কি করলো? কাটা খোঁচা পাতা লতা এনে ঘাটে নোংরা করে রেখে দিল। যোগী ঋষি মুনিগণ পরদিন যখন স্নান করতে এসে দেখলো যে এই সব নোংরা, জিজ্ঞাসা করলো, আয় হরি, তুই তো আমাদের জলের ঘাটটা পরিষ্কার করিস, আজকে এত নোংরা করলো কে? হরি ছুটে এসে দেখে কাটা খোঁচা পাতা লতা ভর্তি হয়ে রয়েছে। হরি বলল, যোগী ঋষি মুনিগণ, আমি করিনি, বিশ্বাস করুন, আমি প্রতিদিন পরিষ্কার করি, এই কাজ আমি করতে পারি না। যোগী ঋষি মুনিগণ বললেন, দেখ, তুই যদি মিথ্যে বলিস তাহলে তোকে অভিশাপ দেব। তুই যদি মিথ্যে বলিস তাহলে তোকে অভিশাপ দেব, মুহূর্তের মধ্যে তোর মৃত্যু হবে। আর তুই যদি সত্যি কথা বলিস, এ কাজ যদি তুই না করিস, অন্য কেউ করেছে, তাহলে আমরা তোকে আশীর্বাদ দেব, 10 বছর পরমায়ু থেকে তোর 10,000 বছর পরমায়ু। তাই হরি বল, হরি বল, হরি বল। এই লীলার মাধ্যম দিয়ে বোঝা যায় বাবা, জন্ম থাকা যথা তথা, কর্ম চাই তার ভালো। কর্ম ভালোর জন্য হরি নামে নামীকে আসতে হবে। হরি নাম করলে পরমায়ু বৃদ্ধি হয় কিনা, আজ এই লীলার মাধ্য দিয়ে তার প্রমাণ হয়ে গেল মা। বোঝা গেল? হরি বলল, দেখো, আমি তো করিনি বাবা, আমি মিথ্যে বলিনি। বেশ, তুই যখন বলছিস। এবার যোগী ঋষি মুনিগণ স্নান করে চলে যাওয়ার পরে আজ কি করলো মা? ভগবান ভক্ত দ্বারা কিছু করান। সবার দ্বারা সব কাজ হয় কি মা? যে করতে পারে কাজ, তার মাথায় ভগবান বোঝা চাপিয়ে দেন, আর তার দ্বারা সবাইকে উদ্ধার করেন। এটাই হলো তার কাজ। এইবার যখন ভগবান হলে কি হবে? আগে ভক্ত, পরে ভগবান। ভক্তের আশীর্বাদ না হলে ভগবান তো আশীর্বাদ করতে পারে না। বোঝা গেল? এই কর্মের ভিতর দিয়ে কি করলো? যোগী ঋষি মুনিদের কাছ থেকে আশীর্বাদ পেয়ে গেল, তাই না? আসলে কাজটা তো করেনি। এইবার যখন ওরা চলে গেল, পরিষ্কার করলো, রাত্রিবেলা গাছের তলায় যখন ঘুমিয়ে পড়েছে, ভগবান দৈববাণী করে ডাকছে, হরি। এই গভীর জঙ্গলের মধ্যে আমার নাম ধরে ডাকে কে? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না গো, কে তুমি? কে তুমি আমাকে এমন করে ডাকছো? হরি, তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি। শোনো, আজ দিনের মধ্যে তোমার পরমায়ু শেষ, আর বেশি বাকি নাই। এই রজনী শেষ হলে তুমি মৃত্যু হবে। দেখতে দেখতে সন্ধ্যা এসে গেছে। হরি তখন চিৎকার করে বলছে, আমি এখন কি করতে পারি? তুমি আমাকে বলে দাও দয়াময়। তুমি যখন নিজ গুণে কৃপা করে এসেছো, তাহলে লুকিয়ে রয়েছো কেন? এই জায়গাটা লক্ষ্য করুন, এটাই হচ্ছে তত্ত্বমা। এই বিষয়টা লক্ষ্য করুন, মানুষের একান্ত কর্তব্য কি দেখুন। হরিকে দৈববাণী করে ভগবান বললেন, হরি, তুমি আমাকে দেখতে পাবে না। কেন তুমি দেখতে পাবে না? একটাই কারণ হচ্ছে তুমি এখনো অদীক্ষিত অবস্থায়।
আমাকে দীক্ষা নিতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় করে দীক্ষা নিলে তবে তুমি আমাকে দর্শন পাবে। ওগো দয়াময়, আমি কি করব বলো? আমি এখন কোথায় যাব? কে আমাকে দীক্ষা দেবে? আমি কোথায় গেলে গুরুচরণ আশ্রয় পাবো? ভগবান বললেন তুমি ঘরে ফিরে যাও, তোমার বাবা মাকে গিয়ে বলো তাদের যে কুলগুরু রয়েছেন তার কাছ থেকে তুমি দীক্ষা নিয়ে ফিরে এলে আমি তোমাকে দর্শন দেব। এদিকে মা তো জানে আমার ছেলেরা শেষ দিন। মা ঠাকুর ঘরে ঢুকে মনে মনে ঠাকুর ঘর পরিষ্কার করছেন আর বলছে, হরি আর কোনদিন তুই আমাকে মা বলে ডাকবি না। ওগো গিরিধর, আর কোনদিন আমার হরি ফিরে এসে আমাকে মা বলে ডাকবে না। গিরিধরের চরণ তলে মা অচৈতন্য হয়ে পড়ে গেলেন। হরি হরি বলতে বলতে দুটি চরণ জড়িয়ে ধরে বলছে হরি। বলে কই তো হরি এলো না রে, কই তো হরি এলো না রে, বলে কই তো হরি এলো না রে, কই তো হরি এলো না রে। আমায় মামা বলে আরে ডাকবে না রে, বলে কই তো হরি এলো না রে, বলে ডাকিল না রে, হরি এলো না রে, বলে ডাকলো না রে। কই তো হরি এলো না রে, কই তো হরি এলো না রে। মা যখন চরণ তলে জড়িয়ে ধরে পড়লো মা, ঠিক সেই প্রতি মুহূর্ত আপনারা এই অবাক জায়গাটা লক্ষ্য করুন। ছেলের শেষ সময় মা ভগবানের চরণে পড়ে আছে অচৈতন্য হয়ে, হরি এসে ডাকছে মা। আমার আপনার কি মনে হয়? কে গো? মা ভাবলো আমি কি সত্যি সত্যি শুনছি? আমার হরি কি এখনো বেঁচে আছে? আমার হরি এখনো বেঁচে আছে? মা ঘরের মধ্যে থেকে ছুটে বেরিয়ে পড়লো। মা গো, এই দেখো মা, আমি ফিরে এসেছি, আমি তোমার কাছে ফিরে এসেছি মা। মা মন্দির থেকে বেরিয়ে ছুটে গিয়ে হরিকে জড়িয়ে ধরলো। আমি ভুল দেখছি না তো? হরি বাবা, তোর কিচ্ছু হয়নি তো? ছোট্ট হরি মাকে জড়িয়ে ধরলো। মা আমার কিচ্ছু হয়নি। তুমি আমাকে দীক্ষা দাও, আমি অদীক্ষিত, তাই ভগবান আমাকে নিতে পারলো না। তুমি আমাকে দীক্ষা দাও, দীক্ষা দিলে আমি তার কাছে চলে যাব। তাড়াতাড়ি করে মুনি বশিষ্ঠর কাছে ছুটে গেলেন। গুরুজি, ও গুরুজি, আপনি আমার ছেলেকে দীক্ষা দেন। এতদিন আমার ছেলে অদীক্ষিত, এখন দীক্ষা না দিলে ও যেতে পারবে না। তাহলে বিষয়টা বুঝলেন মা? যদি কেউ অদীক্ষিত থাকে তাকে কিন্তু ভগবানের প্রেরিত দুধ নিয়ে যেতে পারে না। তাকে কে নিয়ে যায়? যমদূত এসে যমলোকে নিয়ে যায়। সেখানে নরক ভোগ করতে হয়, শাস্তি পেতে হয়। বোঝা গেল? জনম জনম তাকে নরক ভোগ করতে হয় মা। আজ বোঝা গেল এই লীলার মাধ্যমে। তাহলে মানুষের একান্ত কর্তব্য সদ্গুরু চরণ আশ্রয় করে দীক্ষা নেওয়া। হরি বল, হরি বল। দীক্ষা যখন হয়ে গেল, ভগবানকে পাবে, বলল মা আমি বৃন্দাবনে চলে যাব। হ্যাঁ রে বাবা, তুই একা যাবি, আমাদেরকে সঙ্গে নিবি না? বলে হ্যাঁ মা, তোমাদের সবাইকে সঙ্গে নেব। বেশ, চল বাবা চল। আর রাজ ঐশ্বর্য কিছু প্রয়োজন হলো না। দেখলেন মা, রাজ ঐশ্বর্য দূরে থেকে আজ পথের ভিখারি হলেন বাবা মা। সেই রাজা সুবুদ্ধি আর সুমতি ছোট্ট হরির সঙ্গে তারা বেরিয়ে পড়লেন। কোথায়? মধুময় বৃন্দাবনে ভগবানকে দর্শন পাবেন বলে।
রাধে রাধে মা। এদিকে ভগবান কি করলো, প্রভু নারায়ণ লক্ষ্মীকে ডাকলো, লক্ষ্মী ও প্রভু তুমি আমায় ডাকলে কেন? বলে তুমি একবার যাও চিত্রগুপ্তের কাছ থেকে হরির খাতাটা নিয়ে এসো, আমাকে জানতে হবে হরির পরমায়ু কত। আমার চিত্রগুপ্তর কাছ থেকে লক্ষ্মী দেবী গিয়ে হরির খাতাটা নিয়ে এসে গণনায় দেখলো কি 10 বছর পর। এইবার ওর পাশে কি দিল মা, ওই যে যোগী ঋষিমুনি আশীর্বাদ করলো, তার পাশে আর একটা শূন্য হয়ে গেল। লক্ষ্মী দেবী বলল, প্রভু তুমি ভগবান, তুমি দিতে পারো, আমি কিছু দিতে পারি না? বলে নিশ্চয়ই পারবে। মা লক্ষ্মীও একটু দিল, ভগবানও দিল, তাহলে কি হলো মা, তার পাশে আরো বেশি শূন্য হয়ে গেল। 10 বছর থেকে পরপর যখন শূন্য বসলো, সেখানে কত হলো, পরমায়ু হলো 10,000 বছর। তাই গৌর হরি বল, হরি বল। এদিকে পরমায়ু বেড়ে গেল, বৃন্দাবনে হরি তার বাবা মাকে নিয়ে উপস্থিত হলো। ও মা বাবারা, আপনারা বৃন্দাবনে যাবেন না? কি গো, যাবেন তো সবাই? বাড়ি চলে যাচ্ছেন কেন? এই তো শেষ হয়ে গেল। তাহলে সবাই বৃন্দাবনে যাব, মনটাকে নিয়ে যাব, দেহ পড়ে থাকবে এখানে। কি করতে হবে, ভগবানকে যখন পাবে, ছোট্ট হরি বাবা মাকে নিয়ে বৃন্দাবনে প্রবেশ করলেন। এবার বৃন্দাবনে যে জলের ঘাটের পাশে বসেছিলেন, আজ বাবা মাকে নিয়ে উপস্থিত হলেন। হরি যখন রাত্রিবেলা উপস্থিত হয়েছে, ভগবানকে ডাকছে, প্রভু দয়াময়, এই তো আমি দীক্ষা নিয়ে এসেছি, প্রভু তুমি এবার আমাকে দর্শন দাও। ওমা এইবার দৈববাণী করে বললেন, হরি তুমি তো এই দুটি নয়নে আমাকে দেখতে পাবে না। কি গো, তাহলে দেখতে গেলে কি করতে হবে? বলে এই চর্মনেত্র দুটি বন্ধ করতে হবে। এবার চর্মনেত্র দুটি বন্ধ করে গুরু বীজ মন্ত্র জপ করতে হবে। যদি গুরু কৃপা করে, সেই ভক্তিলতা বীজ দিয়ে তুমি জগৎগুরু শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারো। তাই গৌর হরি বল। যেই চোখটা বন্ধ করেছে মা, আজ ভগবান দ্বিভুজ মুরলীধর এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, হাতে বাঁশি নিয়ে কৃষ্ণচন্দ্র এসে দাঁড়িয়েছে। দেখো হরি,